তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করছি চলো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি রক্তের ওষুধ তৈরি করছি কুলেখাড়া দিয়ে। কুলেখাড়াটা বেটে তো রস খায়, আর এটা বেটে না। আর বেটে রস খেলে কাঁচাটা খেলে অনেক হয়, ভালো করে ধুয়ে করলেও জীবাণু থাকতে পারে। ওই জন্য ফুটিয়ে রক্তের এই বানাচ্ছি সিরাপ টাইপের। চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এখানে আমার ভাত হয়ে গেছে, আর এটা কুলেখাড়াকে ভালো করে ফুটিয়ে একটা সিরাপ টাইপের বানাবো। কুলেখাড়া খেলে কিন্তু মানুষের যাদের রক্ত কম তাদের কিন্তু রক্ত হয় অনেকটা। আর কি কি রান্না করছি তার সাথে তোমাদের দেখাই। আজকে নিরামিষ, তাই ফুলকপি আলু তরকারি করব। আর এখানে করছি পাট শাকের ডাল হয়ে গেছে। যেহেতু ওই সিটিটা খোলেনি সেজন্য আমার ফোন দিতে পারছি না। আর এটা করছি লাউ শাকের তরকারি। লাউ শাকের তরকারির মধ্যে দেখো কুমড়ো দিয়েছি, শসা দিয়েছি। শসা দিয়ে কিন্তু তরকারি খুব টেস্টি হয়। আলু দিয়েছি, তারপর মিষ্টি আলু দিয়েছি, তারপর এখানে লাউ শাক আছে। এটা ধোয়া হয়নি, ভালো করে ধুয়ে তরকারিটা চাপাবো। আর তার আগে ফুলকপি তরকারিটা চাপিয়ে নেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল। চলে এসছে, অনেকদিন আসেনি ভিডিওতে, তারা এসে গেছে। আলুটা পড়ছে না, কালকে তেল কই কেমন খেয়েছিস বন্ধুরা? ফাটাফাটি ছিল। তার আগের দিন আর মাছ সব ভালো হয়েছিল। আমার বেশি ভালো লেগেছে এই কালকে মাছ ঠাকুর মাছের। কি যে স্বাদ। বন্ধুরা, ফুলকপি চাপিয়ে দিয়েছি। এটা দেশি ফুলকপি, ছোট্ট ছোট্ট ফুলকপি বড় মাসে এনেছিল, এরকম সাইজ ছোট্ট ছোট্ট একদম ওই দিয়ে। আর এটা দেখো রক্তের ওষুধটাও প্রায় তৈরি হয়ে এসছে। পুরো তৈরি হলে তোমাদের দেখাবো। অনেক আছে কাঁচা রসটা খেতে চায় না, আর তাদের এরকম করে খাওয়ালে শরীরে রক্তও হবে। মাছের ঝোলেও অনেকে দিয়ে খায়। দেশি ফুলকপির তরকারি হচ্ছে, সব যেহেতু নিরামিষ রান্নাই হচ্ছে। আর ফুলকপি আলুটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এই মশলাটা তৈরি করি। আমার দেশি ফুলকপি তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো পাট শাকের ডাল করবো বললাম, সেটাই করেছি, পাট শাকের ডাল। এই ডাল দিয়ে ভাত খেতে না আমার যা দারুণ লাগে আমি সেটা বোঝাতে পারবো। যতবারই মানে মাকে ভাবছিলাম বলবো, কারণ কালকে আমি দেখলাম মা শাক এনেছে, তারা ভাবছিলাম যে মাকে বললো যে ডাল করো। এই ডাল দিয়ে যে ভাত খেতে ভালো লাগে না, তার মধ্যে আছে ফুলকপি, আর হবে লাউ শাকের তরকারি। পুরো জমে যাবে আজকে খাওয়া। চলো এগুলো পাত্রে ঢেলে ফেলি। ওষুধটা যে বানিয়েছিলাম সবার খাওয়া যাচ্ছে, এইটুকুই আছে, ছেঁকে নেবো আমি ভালো করে। দেখো বন্ধুরা, রক্তের সিরাপ হয়ে গেছে, আর মেয়েকে দেবো, খেয়ে নেবে। খুব সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও ভালো হয়েছে। তরকারি হলে কি হবে, আজকে নিরামিষ তরকারিতেই এক হাঁড়ি ভাত শেষ হয়ে গেছে। দুবার করে আমাকে ভাত চাপাতে হয়েছে। আর রাতের ডিনারে কি করতে এসেছি চলো দেখাই। দেখো ময়দার সাদা রুটি করছি, আর তার সাথে করছি ঘরেই বানানো মটর দিয়ে, আর শুকনো যে মটরশুঁটিগুলো ছিল সেই দিয়ে মটর বানিয়েছিলাম, সেই দিয়ে হবে চানা মশলা, নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই হবে। আর এদিকে রুটি, কতগুলো রুটি আমার হয়ে গেছে ছেঁকা, একদম সাদা ফকফকে রুটি। তো চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ময়দা রুটি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে, আর তার সাথে তরকারিও আছে, এতেই হয়ে যাবে। চলো রুটিগুলো করে নিই, তারপরে চানাটা চাপাবো। বন্ধুরা, রুটি আমার হয়ে গেছে। চানা করার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি, আর ওইদিকে মটর সিদ্ধও করা আছে। চলো মশলাটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো।
আর বাটিটার মধ্যে একটু জল নিয়ে নেবো। মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষাবো, কষিয়ে তারপরে মটরটা দিয়ে দেবো, দিয়ে মটর দিয়ে আবার কষাতে শুরু করব। আর এখানে জলটাও রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আমি মটরগুলো দিয়ে দিয়েছি, ঘরে বানানো মটর। আর কত সুন্দর দেখো কালারটাও এসছে। ঘরে মটর শুকিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে একটু ঘুগনি করি, সেটা চানা চাপিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ দিনে এইসব একটু বেশি ভালো লাগে। সেটা ভালো করে কষিয়ে নিই বেশ কিছুক্ষণ ধরে, তারপর পরিমাণ মতো জল দেবো। ঘরের বানানো মটর দিয়ে কত সুন্দর চানা হয়েছে। এই দিয়ে সাদা ফকফকে রুটি আর যার ওবেলার তরকারি আছে এই দিয়েই খাওয়া হবে। দেখো তোমরাও ঘরে এরমভাবে মটর শুকিয়ে রেখে খাবে, দারুণ খেতে লাগে। আজকে কিছু আর বলার নেই, করারও নেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।